জীবন যেন থমকে ছিল ৬ তরুণের, যাদের সবাই শারীরিক প্রতিবন্ধী। তবে অন্ধকার ঘুচিয়ে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে পথ চলা শুরু হলো তাদের। আর এই সুযোগ করে দিয়েছে চট্টগ্রামের মোবাইল বিক্রেতার প্রতিষ্ঠান ডেজেল, যাদের ই কমার্স বিভাগে চাকরি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারী এই ৬ তরুণকে। দেখে মনে হতে পারে মোবাইল ফোন বা অন্য কোনো উপহার সামগ্রী হাতে তুলে দেয়া হচ্ছে। বাস্তবে এসব প্যাকেটের ভেতর রয়েছে স্বপ্নের নিয়োগপত্র। এই তরুণদের এক একজনের এক এক শারীরিক অক্ষমতা, আর সেই প্রতিবন্ধিতায় ধুঁকে ধুঁকে নষ্ট হচ্ছে জীবনের স্বর্ণালী সময়, যাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভিত্তিক স্মার্টফোন ও গ্যাজেট রিটেল বিক্রেতা প্রতিষ্ঠান ডেজেল। উদ্যোক্তা দিদারুল ইসলাম জানান, ৬ প্রতিবন্ধীকে নিয়োগ দেওয়া হয়েছে ই কমার্স অপারেশনে, যেখানে শরীরের কোনো একটি অঙ্গের অক্ষমতা বাধা হয়ে দাঁড়াবে না। মোকাবেলা করতে হবে না গ্রাহকদেরও। আমরা নতুন করে ই কমার্স ওয়েবসাইট লঞ্চ করতেছি, যেখানে অলমোস্ট 40 জন মতো এমপ্লয়ি আমাদের লাগতেছে। তো যারা ব্যাক অফিসে কাজ করবে, ওরা ফিজিক্যালি ডিজেবল হলেও ওনারা আমাদের কল সাপোর্ট বা মেসেজিং, কাস্টমার সাপোর্ট বা অর্ডার হ্যান্ডেলিং এসব বিষয়ে কাজ করতে পারবে। যেহেতু আমাদের দেশে অনেক বেকার বা ফিজিক্যালি ডিজেবল কোনো সমস্যা নেই, আমি যদি তাদেরকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিতে পারি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কি। চাকরি পাওয়া প্রতিবন্ধীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ, যাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চেষ্টায় ছিলেন প্রতিবন্ধী অধিকার কর্মী বাহার উদ্দিন রায়হান, যার নিজেরও 2 হাত নেই। বলেন, আংশিক অক্ষমদের কাজের ধারায় যুক্ত করতে না পারলে প্রকৃত উন্নয়ন অসম্ভব। প্রতিবন্ধী সুরক্ষায় 2013-তে স্পষ্ট করে উল্লেখ আছে আমাদের অধিকারের কথা, কিন্তু ওইগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে প্রতিবন্ধীরা যে নিয়োগ হবে, যে অধিকার রয়েছে তার, সেই অধিকারটা আলাদাভাবে পাবে। কর্মজীবনের মাধ্যমে নতুন জীবন শুরু করা প্রতিবন্ধীরাও বুঝেন নতুন স্বপ্ন। বলছেন, এই সুযোগ কাজে লাগিয়ে পাড়ি দিতে চান বহুদূর। দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল একটা চাকরি করব, তো দীর্ঘদিন চাকরি ছাড়াও ছিলাম, অনেক জায়গায় চেষ্টা করছি, করার পরও যখন চাকরি হয় নাই একটা হতাশার মধ্যে ভুগতেছিলাম। কিন্তু আমি এখন একজন চাকরিজীবী হিসেবে পরিচিত হতে পারবো এবং আমি একটা কাজ করি সেটা বলতে পারবো, এবং আমি এখন সমাজের বোঝা না। তাদের ই কমার্স বিভাগে অর্ধেক কর্মী প্রতিবন্ধী থেকে নিয়োগের কথা জানিয়েছে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।